আমি যদি এই যে এইটা এটা এই যে এই ফাংশনটার আলোকে যদি আমি প্রমাণ করি তোমাদের, এইটা সমান তো আমি জানি ওয়াই, নাকি জানি কি না? ওয়াই ওয়াই ভালো হয় না কে? আমার হাতে লাগা ছোটবেলা থেকেই খারাপ ছিল। কি এক্স স্কোয়ার, লন থাকলে লগ থাকলে কত কিছু হয় সব শিখাইছিলাম। সার্বিক শিখাবো হয়তো পরের ক্লাসে, আর এই ক্লাসে একটা ফাংশন আমি শেষ করে দিব। আগে বিয়াটা তাড়াতাড়ি শেষ করি। তোমাদের অনেকে বলছে বেসিকের সমস্যা, আগের ক্লাসটি দেখে আসতে পারো। বেসিকের সমস্যা হয় না, আমি খালি এখানে সলভ করে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা এটার সাথে আমি এখন গুণ দিব, আর গুণ তো জানোই। তাহলে একবারে গুণ করে দিই, 5y মাইনাস xy সমান সমান এক্স স্কোয়ার। ঠিক আছে, আশা করি লাইনে কোনো সমস্যা নেই। এই যে এটার সাথে আমি এটাকে গুণ করে দিচ্ছি, আর গুণ, আর উপরের এই যে এক্স স্কোয়ারের মতো আসছি। ঠিক আছে, এক্স স্কোয়ারের মতো আসছি। এবার আমি কি করবো, আমাকে তো এক্সকে ওয়াইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। তাহলে আমি এক্সগুলোকে এক পাশে নিয়ে এসে ওয়াইগুলোকে এক পাশে রেখে হ্যাঁ এখানে দিয়ে লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাস এক্স ওয়াই। এখান থেকে আমি কি এক্সটা কমন নিব, এখান থেকে এই যে এই রাশিটা থেকে এক্স কমন নিব, এক্স কমন যায়। এক সেকেন্ড, কি হলো? দাঁড়া, এক্স এক্স কমন নিলে কি হয় এখানে, এটা আমি খালি হাতে করতেছি। এক্স প্লাস ওয়াই পুরোপুরি তো ওয়াইয়ের মধ্যে প্রকাশ করা যায় না। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়া ভুল করছি। এখান থেকে এইগুলোকে আমি যদি ওয়াইকে কমন নিই, ওয়াইকে কমন নিলে তো আগের ইয়াতেই চলে আসে। এখানে আচ্ছা, ঠিক আছে, তো সহজ জিনিস। এখানে যদি আমি ওয়াইকে কমন নিই, 5 মাইনাস এক্স আসতেছে সমান সমান এক্স স্কোয়ার। আমি তো ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব, এক্স থাকবে এক পাশে, ঠিক আছে। কি করা যায়, এটা কিন্তু একটা সুন্দর কোশ্চেন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্স তো থেকে যায়। আচ্ছা, এটাকে আমরা এখন সূত্রে ফেলাবো। এখানে এখন এই পাশে আনছি না, আমি করবো কি,
থাকবে। এই পাশে আমি একটু সাজাই নিই। এক্স স্কোয়ার প্লাস 2xy 2xy প্লাস y স্কোয়ার। এখানে আমার কি কি আসবে, যেহেতু আমি এক্সট্রা একটা xy নিছি, এক্সট্রা আমি কিন্তু আগেই লিখি নাই, লেখা শেষ করিনি। কোশ্চেন করা বন্ধ করো, দাঁড়াও। আমি কিন্তু একটা এক্সট্রা xy নিছি, আর এক্সট্রা একটা কি নিছি, একটা y স্কোয়ার নিছি। এই জিনিসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস xy মাইনাস y স্কোয়ার। মানে একটু জটিল করে ফেললাম। এই পাশেগুলো যদি পাঠাই দিই, 5y মাইনাস xy থেকে যাচ্ছে, y স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, হোল স্কোয়ার। এখন যদি রুট করি, এখন দেখো এই যে এই লাইনটা হবে না, সরি, এখন এই লাইনটা লেখার আগে আমি এই যে এক্স ওয়াইটা আছে না, এই এক্স ওয়াইটাকে আমি এই পাশে এনে দেব, এই পাশে আনবো, তাহলে হয়ে গেছে অঙ্ক। আমি বলছি কিভাবে স্যার, আমি বলি দাঁড়াও। আচ্ছা, এই জিনিসটা মানে কি, এই স্কোয়ারটা মানে এই জিনিসটা দুইবার আছে, টু টাইমস গুণ আছে, দুইবার যদি গুণ থাকে, আমি এখানে দুইবার লিখতে পারি, স্কোয়ার লিখলাম প্লাস এক্স ওয়াই। এখন আমি কি করবো বলতো, এখন আমি একটা জিনিস খুব ভালোভাবে করবো, সেটা হচ্ছে এখান থেকে এক্সগুলাকে কমন নেব, এক্সগুলাকে কি করব, কমন নেব। আচ্ছা, এই জিনিসটা তো তোমরা বুঝছো, এই জিনিসটা স্টিল, এই জিনিসটা কি স্টিল, আমার জায়গা একটু বাড়বে, এই জিনিসটা কি স্টিল। বাকি এই জিনিসটা নিয়ে আমি এখান থেকে কাজ শুরু করব, তুমি দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। এই যে এক্স, এক্সগুলাকে আমি এখন কমন নিয়ে নেব। আচ্ছা, অনেকে বলছে আমি কি স্যার প্রথমে নিতে পারতাম না, কারণ এখানে দুইটা ছিল এক্স আমি তো কমন নিয়েছিলাম একটা লাইনে, তুমি দেখছো কিনা আমি তো জানি না। এখন তুমি চাইলে আগের কয়টা লাইন বা স্কিপ করে একটু দেখে আসতে পারো। এখন এই লাইন থেকে আমি এখন এক্সগুলাকে কমন নিব, এক্স যদি কমন নেই, ওয়াই সরি, আরে কি লিখি, কি এক্স কমন নিলে
প্রত্যেকটা রাশি থেকে এখানে আমার কি থাকতেছে 1 প্লাস এবার আমি যদি লসাগু করি আমার কিন্তু একটা মান বেরিয়ে যাবে এখানে দেখো মান বেরিয়ে যায় লসাগু করে দিই একবারে ডিরেক্ট লসাগু করে দিই আমি অনেকক্ষণ একই কালারে লিখতেছি কালো না লসাগু করে কি হবে এই যে এখানে কিছু নাই 1 আছে মনে মনে এখানে নাই মানে 1 আছে এখানে নাই মানে 1 আছে তো লসাগু করলে হবে x কিলো x হবে x plus y plus x plus y plus yx বাইরে কিন্তু x আছে x যদি আমি কাটাকাটি করে দিই হবে এখানে ধরো গিয়ে বাইরের x যদি এখন আমি গুণ করে দিই মানে x কাটা তাহলে 2x প্লাস 2y প্লাস y স্কোয়ার চলে আসছে কিনা তাই আমি এখন কি নিয়ে কাজ করতেছিলাম এই যে এখান থেকে কাজ করতেছিলাম তাহলে এখানে আমার কি কি আসলো এই মূল রাশি থেকে এই রাশিটা নিয়ে আমি কাজ করতেছিলাম এই রাশিটা নিয়ে এই রাশিটার সমান আমার আসছে হচ্ছে এই যে এইটা আসছে ওয়াই ঠিক আছে তাহলে আমি এখন কি জানি ছিল উপরে ছিল হচ্ছে 5y মাইনাস ওয়াই স্কোয়ার 5y মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 2x প্লাস 2y প্লাস y এর পরের লাইনে আমি y গুলাকে এক পাশে পাঠাই দিই 5y মাইনাস 2y আমি একবারে লিখি এটা তো এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে না ঠিক আছে মাইনাস হয়ে যাবে মাইনাস যদি হয়ে যায় থাকবে না 3y দেখি মিডল টার্ম যায় কিনা মাইনাস ওয়াই স্কোয়ার ও প্লাস ওয়াই আবার ও 4 হয় মিডল টার্ম তো হবে না তো 3y যদি না 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 কি করলাম মাইনাস ও 2y থাকবে 2y কারণ এখানে 3y হয়ে যেতেছে এর ফুল সমান 3y পুরোটার সমান যদি 3y হয় আমি লিখতে পারি 3y এখান থেকে যদি মাইনাস দিই 5y থেকে মাইনাস দিলে আমার থাকতেছে হচ্ছে 2y তো একবারে লিখলাম 2y মাইনাস ওয়াই স্কোয়ার এইটা তো এখানে বসবে এটার কথা করে নাই বললাম সমান সমান 2x তা আমার লাগবে x এর মান আমি 2 দিয়ে কি করবো 2y মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 2 সমান x হয়ে গেল তো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা অঙ্ক ছিল আর খুব ভালো একটা অঙ্ক ছিল যেখানে ইয়া করতে পারবা তোমরা নিজেকে ঝালাই নিতে পারবা এটা অনেকবার পরীক্ষা আসছে অনেকবার সরি এই যে এটা হচ্ছে আমার ডোমেনের মান এখন আমি
এই যে ডোমেনের মান, তাহলে আমার ডোমেনের মান কি, এই যে সবগুলোর ক্ষেত্রে সংজ্ঞায়িত, সবগুলোর ক্ষেত্রে, কারণ নিচে আমার 2 আর নিচে তো আমার ধ্রুবক একটা সংখ্যা, আমার নিচে কিন্তু ধ্রুবক সংখ্যা, আমার নিচে এমন না যে অন্য কোনো সংখ্যা, আমার নিচে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা, তাহলে আমার এটা রাখতে আর কোনো সমস্যা নাই। তাহলে অতএব রেঞ্জ, এই বাংলা কথাটা তোমরা লিখবা যে নিচে ধ্রুবক কিছু লিখতে হবে না, যে ওয়াই এর সকল মানের জন্য এক্স সংজ্ঞায়িত, সুতরাং সুতরাং রেঞ্জ, এই খালি একটা লাইন, ওয়াই এর সকল মানের জন্য এক্স সংজ্ঞায়িত। এরপরে আমি যা যা লিখতেছি এই যে লিখতেছো, তারপরের লাইনে লিখবা রেঞ্জ, রেঞ্জ আর এফ, সরি হ্যাঁ রেঞ্জ ডিএফ লিখলাম, এবার আর এফ, আর এফ সমান, ছোট ছোট করে লিখতেছি বুঝছো, জায়গা নাই, রেঞ্জ আর এফ সমান সমান আর, দুই থেকে আর, এটা মানে ভুল না, তেমন একটা ভাব, আর হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডোমেন রেঞ্জ নির্ণয় করা শেষ। এখন আমি কি করব, এখন আমি তোমাদের এক এক ফাংশনটা বুঝাই দেব, এক এক ফাংশন কি কি জিনিস সব এক ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো একটা কালার দিয়ে শুরু করে, ধরো আমি সবুজ দিয়ে শুরু করলাম, সবুজ। তোমাকে কিছু জিনিস নোট করে নিতে হবে, আমি তোমাকে প্রথমে দুইটা ইয়া দিয়ে বুঝাই। এখানে দুটো এমন, এটা হচ্ছে উদাহরণ দিয়ে বোঝানো, এখান থেকে আমি সংজ্ঞা তোমাকে লিখে দেবো, সমস্যা নেই। দুটো এমন, এখানে কয়টা উপাদান দেব, এখন এখন এখানে কয়টা উপাদান দেব, ধরি এ বি সি, সি, আর এখানে মনে করো 1 2 3। এখন এটা কিন্তু আমাদের ডোম, আর এটা কি, এটা হচ্ছে ডোম, আর এটা হচ্ছে কোডোমেন। এটা কি, কোডোমেন, ঠিক আছে। কোডোমেন, কোডোমেন জিনিসটা কি, রেঞ্জের পুরো সেট, পুরো
সেটকে কোডোমেন বলে, ঠিক আছে। বা আরেকটা কথা লেখে, সেটা হচ্ছে রেঞ্জ, এটাও সঠিক, এটাও সঠিক, দুইটার একটা লিখতে পারো, রেঞ্জ এটা কিন্তু সঠিক, ঠিক আছে। রেঞ্জ রেঞ্জ জি দ্বারা রেঞ্জ জি জি তাই কোডোমেন বলে। এটা কিন্তু দুইটার জন্যই সঠিক। একটা সংজ্ঞা তুমি লিখলেই হইল, তুমি যদি এটাও লেখো কোনো সমস্যা নেই, তুমি যদি এইটাও লেখো কোনো সমস্যা নেই, দুইটাই সঠিক। দুইটা এই নিচেটা আরো ভালো হয়, বুঝছো? যেটা যেটা মনে রাখতে পারো, যেটা তোমার ভালো লাগে। এখন আমি যে এই যে কোডোমেনটা লিখলাম, এখানে যদি আমি একটা তীর চিহ্ন দিই, অর্থাৎ আমি যদি রিলেশন বুঝাই, তাহলে এটা একটা রিলেশন হলো। তারপরে ফাংশনের পরের কথা, এটা হচ্ছে পরের কথা, কিন্তু এটা একটা রিলেশন হলো। এটা কি হলো, আমি এই যে এই জায়গাটায় দেখাই, রিলেশন, রিলেশন, এই রিলেশনটা হয়ে গেল, ঠিক আছে। রিলেশনটা হইলো, এই অন্য আবার ফাংশন কিনা পরে দেখা যাবে। তো কেমন রিলেশন ফাংশন হলে আমি এক এক ফাংশন বলবো, দেখো এখানে কি আর কোনো সদস্য আছে? এখানে আর কোনো সদস্য আছে? নাই। এখানে আর কোনো সদস্য আছে? এখানে ডোমেনে থাকুক সমস্যা নাই, ডোমেনে কোনো সমস্যা নাই। আমার এখানে কোনো আর সদস্য আছে কিনা? এখানে, এখানে না, এখানে আর কোনো সদস্য নাই। সুতরাং প্রত্যেকটা এক এক, এই যে এখানে, আরে এখান দিয়ে খেয়াল করো, এই যে এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গায়, এই জায়গাগুলোতে খেয়াল করো আমি কি বলি। আমি যদি পুরো একটা সেট কল্পনা করতাম, এখানে কি 5, 6, 7 আর কোনো সেট আছে? না, আর কোনো সেট নেই। 5, 6, 7 জন্য কোনো সেট নেই। এখানে কি আমি 3 দিছি, 4 দিছি? না, আর কোনো সেট নেই, একটাই সেট। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই যে আমি কিন্তু এখানে 3 দিয়েছিলাম অলরেডি, তারপরে আমি 3 লিখতে গেছিলাম। এখান থেকে একটা কথা মনে পড়লো, নোট করে রাখো, ডোমেনের রেঞ্জে যদি একই সংখ্যা বারবার বলা থাকে, তার মানে ওই সংখ্যাটা একবারই আসলে। এখানে আমি 3 বলছি, 3 না শুধু, তুমি ধরো যে হচ্ছে এখানে আমি 2 দিছি আরেকবার, তো 2 তো অলরেডি এখানে আছে, তার মানে আমাকে কি 2 মানে হচ্ছে একবারই 2, 2 বার কল্পনা করার কোনো দরকার নেই। তাহলে রিলেশনটা কী হবে? রিলেশনটা হবে এই যে বি যেমন বি, 2 যেমন বি এর প্রতি
বা বি যেমন 2 এর প্রতি, তাহলে একবারই হবে। আমি তো 2 আরেকবার লিখবই না, প্রশ্নই উঠে না। কিন্তু রেঞ্জে যদি আমি একবার লিখি, এভাবেই আমি লিখলাম, কারণ হবে তো, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো এটা এটারও সদস্য। যেহেতু আমার বি ইস্টু 2 মানে কমা 2 দুইবার আমি লিখলে একই জিনিস বোঝাবে, কোনো পার্থক্য নাই। আমি এই যে এখানে দেখাই, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসবেই। একটা এমসিকিউ আমি তোমাকে কমন ফলাই দিচ্ছি। এখানে আমি কি বলি দেখো, বি কমা 2 যদি আমি লিখিও রিলেশনটা কি আসে, বি কমা 2। তো এই দুটো কি একই জিনিস নির্দেশ করে না, সেম জিনিস নির্দেশ করে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো, বি এই দুইটাকে কমন করে আমি একটা জিনিসই বলতে পারি, সেটা হচ্ছে বি কমা 2 একবারে। আর এমন তো না এখানে আমার কোনো যোগ বিয়োগ ফল আছে, এটা হচ্ছে কমা একটা সেট, এমন তো না এটার উপর স্কোয়ার দেবো, এটা তো রং কাটা। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, আর কোনো এটাতে সমস্যা নেই। এবার আমি এটা এমসিকিউতে আসবেই, মাস্ট আসা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা খুবই ক্লিয়ার করা দরকার। এটা ফাংশনে যেমন থাকে সেটও, ফাংশন যেমন থাকে সেটের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই ঘটে। ক্রোমোজোরের যে ক্লাসটা আমি নিয়েছি সেখানে গিয়ে দেখে আসতে হলো, সেম বিষয়, এটা আসবেই। এখন হচ্ছে আমি এটা দিয়ে বুঝাচ্ছি, এটা দিয়ে দেখো, এটাতে কি বলি, যেহেতু এরকম কোন সেটকে আমি বলবো, এখানে আর কোনো কি আছে না, এটা তো নাই আসলে, এটা তো আসলে নাই, কাটা। এই কয়টা নিয়ে আমার হচ্ছে কোডোমেন, তো কোডোমেন সমান সমান এটা হচ্ছে সার্বিক। সার্বিকের একটা জিনিস আমি বলে দিই, সার্বিকে কোডোমেন সংখ্যা, কোডোমেন মানে তো একটা সেট, কোডোমেনের সেটের যে সদস্য সংখ্যা সমান যে রেঞ্জগুলো হবে সেই সেটও যদি সমান হয়, কারণ এমনও তো থাকতে পারে 5 6 7 এ না ওয়াই দিলে ভালো হইতো। যাই হোক, এমনও তো হইতে পারতো যে এখানে এ, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে কিন্তু আমার একটা সদস্য ফাঁকা পড়ে আছে, একটা সদস্য কি ফাঁকা পড়ে আছে, তো সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু আমার ফাংশন হবে, অবশ্যই ফাংশন, এটা এটা কিন্তু একটা ফাংশন, এটা কি একটা ফাংশন, অবশ্যই ফাংশন। কিন্তু 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 সার্বিক নয়, সার্বিক নয় এমন একটা ফাংশন, কারেক্ট। এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে এই যে এটা সার্বিক, কিন্তু এই যে এই ফাংশনটা থেকে আমি তোমাকে দেখাই দিই, এই ধাপটা মুছে, হ্যাঁ মুছে গেছে। এখানে আমার ওয়াই থাকুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওয়াই আছে। তুই জিনিসপত্র রাখছিস, আওয়াজ করলো কি? তো এখানে এখানে আমার ওয়াই থাকুক, কোনো সমস্যা নেই, পরে আমি বলতে পারবো যে এটা এক এক কিন্তু সার্বিক না, হইতে পারে এমন প্রশ্ন আসে হাজার হাজার গাইডে, তোমরা দেখছো এটা ওয়াই আছে, কিন্তু এই ডোমকে তো আমরা কি বলি, ডোমকে আমরা বলি সন্তান, ডোমকে আমরা কি বলি সন্তান। আর এই যে রেঞ্জ, ঠিক আছে, এই যে রেঞ্জকে আমরা কি বলি বলো তো,
রেঞ্জ বা কোডোমেনের সেটকে, এইটাকে, এই যে এই সেটটাকে আমরা কি বলি? এই সেটটাকে আমরা কি বলি? সেটটাকে বলি আমরা মা। এটা হচ্ছে মা, এটা হচ্ছে মা। তো এই যে মা হলো, তাহলে আমাকে বাস্তব কাহিনী আমাকে কি হবে সবসময় মনে রাখবো, অবাস্তব কাহিনী কখনো ইয়া হবে না। আরে কি করলাম, আমি লিখে দিই এক্স, আর এখানে কি ছিল জানি, ওয়াই ছিল না, ওয়াই। বাস্তব কাহিনী কাহিনী অলওয়েজ অলওয়েজ। এখন অনেকে প্রশ্ন করবে, স্যার বাস্তব কাহিনী অলওয়েজ ফাংশন, আপনি বুঝলেন, বুঝলাম, তাইলে সেক্ষেত্রে কি অবাস্তব কাহিনীও ফাংশন হবে না? বলি তো দিলাম। তার মানে অবাস্তব কাহিনী ফাংশন, যদি এটা অ দিই তাহলে এটা ফাংশন নয়, কখনোই না। তাহলে কিভাবে না? এক ফাংশনের, যেমন বিদেশিরা কিভাবে বুঝে, তারা তার উদাহরণ দিয়ে বুঝে না, তারা বলে কি না, নেভার, কখনো হইতেই পারে না। ডোমেন রিপিট হবে এটা কখনো হইতে পারে না, রেঞ্জ রিপিট হইতে পারবে, কিন্তু আমরা তো বাবা মা দিয়ে বুঝি। তাহলে আমাদের কাহিনীর ক্ষেত্রেও কিন্তু এটা সমর্থন করতে হবে, যদি সমর্থন না করে তুলে হবে না। আমার ওয়াই একটা থাকুক, কোনো সমস্যা নাই। সবগুলা সন্তানের একটাই মা থাকবে, বা প্রত্যেকটা মায়ের সন্তান কি একটা করেই হবে, একটা করে মায়ের। লিখে রাখো, আমি এই যে বাংলা বলি, এই যে সেটটা আগে তুলো, সেটটা তুলো। আশা করি এতক্ষণে তোলা হয়ে গেছে, আমি তো অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি। আমি যা বলবো নোট করে ফেলবা, যা বলবো নোট করে ফেলবা, নোট করে ফেলবা। এখন প্রত্যেকটি মায়ের, এভরি মম, ঠিক আছে, ভালো করে এটা ইয়া করে রাখো। সার্বিক ফাংশন দিয়ে, কোলন দিয়ে, যা যা বললাম, কোডোমেন্টোমেন এতক্ষণ পর্যন্ত, আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমি তোমাদের বুঝাই ফেলাইছি, সেটা অলরেডি তোমরা নোট করে ফেলো। আর এখানে এভরি, আরে কি হইল রে, এভরি মাদার, প্রত্যেক মায়ের একটা করে সন্তান থাকবে, একটা করে। এটা কিন্তু সন্তানের সেট। এই যে এটা প্রথমটা, ডোমেন হচ্ছে ডোমেন বা ডোম আর ডোমেন কিন্তু সেম জিনিস, এটা গুলাবা না কখনো, স্বাভাবিক জিনিস। এই ডোম, এখানে ডোম, এখানে ডোমেন বা সন্তান, লিখে ফেলো, এটা কোলন দিয়ে লেখো। এটা আশা করি বুঝছো। এই যে এটা কি বলতেছিলাম, এটাকে লেখা হচ্ছে এভরি মাদার হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, অনলি, সর্বোচ্চ একটা থাকবে, বা না থাকলে কোনো সমস্যা নেই। এই যে এই মায়ের কোনো সন্তান নাই, সর্বোচ্চ, সর্বোচ্চ মানে কি, এই কথাটা বুঝবা, টার্ম বুঝবা গণিতের। সর্বোচ্চ মানে কি, একটা থাকবে, সর্বোচ্চ মানে সর্বোচ্চ এক বলছে, তার মানে সর্বোচ্চ একটা থাকবে, সর্বোচ্চ একটা থাকবে। দুই বলছি, সর্বোচ্চ দুইটা থাকবে। তিন বলছি, সর্বোচ্চ তিনটা থাকবে। তার মানে সর্বোচ্চ আমি যদি তিন বলি, তার মানে তিনের কম দুই হইতে পারবে, তিনের কম এক হইতে পারবে। সর্বোচ্চ এক আমি বলছি, সর্বোচ্চ এক আমি বলছি, তার মানে সর্বোচ্চ কি দুই হইতে পারবে। সরি, সর্বোচ্চ আমি এক বলছি, তার মানে সর্বোচ্চ কম আছে, একের কম কি, একের কম হচ্ছে জিরো, তার মানে জিরো হইতে পারবে, কারণ কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে, তার মানে এই মায়ের কি সন্তান নাই। তার মানে এটা এক এক না সার্বিক, এটা আমি পরের ক্লাসে আলোচনা করে দিব।
এই ক্লাসে শুধু এক এক ফাংশনের পুরো জ্ঞাতিগোষ্ঠী আমি আলোচনা করে দেব। অল জ্ঞাতিগোষ্ঠী উইল বি আলোচনা, মানে ডিসকাস হয়ে যাবে এই ক্লাসে। একটু অপেক্ষা করো। তার মানে একের থেকে কম জিরো কিন্তু আমার এখানে আসতেছে। তাহলে একের জিরো, তার মানে এই মায়ের কোনো সন্তান থাকবে না, জিরো সংখ্যক সন্তান থাকতেছে। তার মানে এটাকে আমি এক এক বলতে পারবো, কারণ প্রত্যেক মায়ের একটা করে সন্তান আছে। এই সন্তানের একটাই মা, এই মায়েরও একটাই সন্তান, এই সন্তানের একটাই মা, এই মায়েরও একটাই সন্তান, এই সন্তানের একটাই মা, এই মায়েরও একটাই সন্তান, কিন্তু এই মায়ের কোনো সন্তান নেই। তার এখানে এমন কোনো সন্তান নেই যার একটা কোনো মা থাকতেছে, যার কোনো মা নাই। এইটা কিন্তু ফাংশন হবে না, কখন হবে না এটা একটু দেখাই দিই আমাকে। এই যে দুইটা হলো না, তো হলো না কেন? দুইটা আঁকলাম, এখানে আমি এ দিলাম, এখানে আমি বি দিলাম, এটা কিন্তু ফাংশন হবে না। এখানে দুইটা টাইপ আমি দেখাই দিচ্ছি, এই দুইটা টাইপ খুব ভালো করে দেখো। এটা কি ফাংশন না, এটা কি ফাংশন না, কারণ এই রেঞ্জের জন্য যেমন আমার এটা আলোচনা হচ্ছে, এই রেঞ্জের জন্য আমার এটা আলোচনা হচ্ছে, তার মানে একই ডোমেন বারবার রিপিটেড। ক্লিয়ার? একই ডোমেন বারবার এইটা থেকে আমি দেখাই দিই। হ্যাঁ, এটা থেকে দেখাই দেওয়া যায়। এই ফাংশনটা থেকে আমি দেখাই দিই আমার। আচ্ছা, তখনই তো হয়ে গেল আলোচনাটা যে বি আলোচ্যে আসতেছে না। আচ্ছা, আমার টু নাই, এটা কি ফাংশন? হ্যাঁ, এটা রিপিট কিছু হয় নাই, কিন্তু এমন একটা বি রয়ে গেছে যেটা হচ্ছে আলোচনায় নাই, কিন্তু বি রিপিটেড হইতেছে না, এও রিপিটেড হইতেছে না। শর্ত সাপেক্ষে এটা ফাংশন, কিন্তু পড়ে থাকতে পারবে এমন একটা ফাংশন। এই যে এই পাশে, এটা আমি রেঞ্জ হিসেবে দেখ, আচ্ছা এই পাশে একটা আইকে রাখি যেন আবার গুলা না যায়, স্যার এটা কোনটা দেখাইলেন। এখানে যদি আমি রিপিটেডলি, আমার পড়ে থাকতে পারবে কি, আমার রেঞ্জ পড়ে থাকতে পারবে, আমার কোডোমেনে কোন উপাদান পড়ে থাকতে পারবে। এখানে এ, এখানে বি, কিন্তু এখানে এক, এখানে দুই, এখানে তিন, এইটা পড়ে থাকতে পারবে না। এই যে এখানে আমি একটা রিলেশন দিলাম, এখানে একটা রিলেশন দিলাম, তিন পড়ে থাকতে পারবে না, কিন্তু এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষ ব্যাপার। এটা এইচএসসিতে শিখবা, এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষ শর্ত। এটা এক এক শর্তে এক একবার ফাংশন হবে কি হবে না সেটা আমাদের আলোচনার বিষয় হয়ে তখন দাঁড়াবে। কালো কালো নেই, এই কালিটা খুব ভালো, আমার খুব ফেভারিট একটা কালার। আর এখানে একটা কালার আমি চুজ করে রাখি, এটা। এটা কি হবে, এটা ঠিক আছে। এখন আমি এটা দিয়ে বুঝে বোল্ড কালার সবসময় ইউজ করবা, বোল্ড কালার বুঝতে অসুবিধা হয় খুব। ঠিক আছে, এখানে এটা শেষ। যা যা যা, রেকর্ড চলতেছে তো মাহি, এত কথা বলতে পারবো না। যা 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 যা, না এই ক্ষেত্রে আমি আলোচনাটা সেরে ফেললাম। এখন আমার আলোচনার একটা বিষয় হচ্ছে এই যে ফাংশনটা, আমি আলোচনা করলাম, এই ফাংশনের ক্ষেত্রে এটা তো একটা আমি এমসিকিউ দেখাই দিলাম, এটা একটা এমসিকিউ, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যদি থাকে শর্ত সাপেক্ষ, যদি কতে থাকে শর্ত সাপেক্ষ, খতে থাকে শর্ত সাপেক্ষ, গ যাই হোক, আমি লিখলাম আর কাছে, এটা এটা খ, শর্ত সাপেক্ষ ভাবে আমি দেখাই দিলাম। তখন এটাতে যদি থাকে, এটাতে থাকে, কোনো না কোনোটাতে, তোমাদের শ্রেণীতে এটা দিবেই না, যদি কোথাও দিয়ে দেয় লেখা থাকবে একটাতে শর্ত সাপেক্ষ, সেইটা দেখাবা যে এটা এমন একটা ফাংশন হচ্ছে উদ্দীপকে তুলে দিল 130 আর 137, না না না, মানে 25 আর 26, মানে পরীক্ষায় যদি আসে তো এর মধ্যে আসবে 25 আর 26 নং প্রশ্নের উত্তর দাও। ওই উদ্দীপকের সাপেক্ষে তুমি কি কি দেখাবা, তুমি দেখাবা হচ্ছে
এক মিনিট, কি হলো? হ্যাঁ, ওই উদ্দীপকের সাপেক্ষে তুমি দাগাবা হচ্ছে তোমার যে এখানে শর্ত সাপেক্ষগুলো আলোচনা আমি করে দিলাম সেগুলা, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। ওটা ওটা আমি তো মুছে দিছি, আমি ওটা বাদ, ওটা ওটা বাদ, ঠিক আছে, ওটা শেষ, ওটা শেষ শেষ, ওটা আলোচনা করা শেষ। এখন আমি ওটা এমসিকিউ বুঝিয়ে দিলাম মাঝখানে। এখন এই যে ফাংশনটা আমি একটা যদি আবার আঁকি, এটা বড় করে আঁকতেছি আমি, যেন বড় খোলা খোলা জায়গায় বুঝে ফেলো তোমরা, ঘিচিমিচি হইলে বোঝা যায় না, বুঝছো? এ বি সি ডি দেই, ডি ই, 1 7 7 9। এটা কি এক এক কিনা বলো তো? এটা আমি ধরলাম শর্ত সাপেক্ষ, এর বাদে আমি একটা এটা আচ্ছা, এটা কি করা যায়, এটাকে মুছে ফেলা যায়, ঠিক আছে। আমার হলো বোর্ডটা একটু আগে নষ্ট হয়ে গেছিল, এখন ঠিক হয়েছে, এখন লিখে তো মজা পাইতেছি আমি। বোর্ডটা একটু আগে হলো, বোর্ডটা একটু আগে হচ্ছে ইয়ে হয়ে গেছিল, আর কলম টলম পেন হলো ডুয়েল পেন হলো হারাই গেছে। ডুয়েল পেন এখনো আসে নাই, কিন্তু ডুয়েল পেনের সেটিংস ঠিক হওয়ার পরে লিখে আমার সুবিধা হইতেছে। আর বেশিক্ষণ না ভাইয়ারা, এরপরে বুঝে যাবা, এরপরে তোমরা বুঝে যাবা। ঠিক আছে, বলো তাড়াতাড়ি বলো, এটা কি ফাংশন কি না? আমি বোর্ড নিয়ে একটু আঁকাআঁকি করি। এটা কি ফাংশন হবে কিনা? এই যে এই পর্যায়ে আইসে, এই স্টেজে এসে এই টাইমে ভিডিওটা পোস্ট করে তুমি বলে ফেলো এটা কি হবে কিনা, কমেন্টে বলো, কমেন্ট করো, ঠিক আছে। তুমি কমেন্ট করতে থাকো, আমার তো সময় নেই, বাকিরা যারা পারে না তারা তো বসেই আছে, আমি একটু তাদেরকে বলে দিই। ওকে, তোমাদের জন্য বলতেছি, এই যে ফাংশনটা, এটার সাপেক্ষে খুব সহজ না, খুব সহজ না স্যার, এত কঠিন জিনিস কিভাবে দিতে পারলেন? খুবই সহজ রে ভাই, খুব সহজ। দেখ তোরা অনেক ফাঁকিবাজ হয়ে গেছিস, তোদের এই যে এক এক ফাংশন, এক এক কি হলো, কালার চেঞ্জ হলো কেন? ও আমি কি দিচ্ছি, আমি কালা দিই নেই, কালাই তো দিলাম। সবুজ সবুজ লাগতেছে না তোমাদের? আমার তো লাগতেছে, আমার চোখ, আমি কি কালার ব্ল্যান্ড হয়ে গেলাম? বর্ণাঢ্যতা যে এক এক ফাংশন হবে কিনা এই হিসাবে, কি রে ভাই, এই সাপেক্ষে একটু আগে আমি কি বললাম, এটার জন্য একটু আগে আমি কি বললাম ভাই, তোরা মনে করতো? এমনি ভুলে গেলে তোরা হবে? এখানে আমি বলছিলাম এই যে একটা ফাংশনের মধ্যে আমার যদি এক এক হয়, প্রত্যেক মায়ের একটা করে সমাধান থাকে, এই একটা ফর্মুলা দিয়ে আমি তোদের সিকিউতে তো যাইতেই পারতেছি না। তোরা কমেন্টে এ কি অবস্থা, আর তোমরা কোথা থেকে দেখতেছো আমি তো জানি না, মানে জেলা না, মানে ইউটিউবে তো আমি ছাড়ছি, এখন ইউটিউবের থেকে যদি দেখে থাকো উত্তর তো কমেন্টে দেওয়ার কথা। আর অন্যান্য জায়গায় আমি তো ইয়াতে ক্লাস নিচ্ছিলাম, ফেসবুকে তো লাইভই হইতেছিল, তারপরে এখানে আসছি, এইখানে আপলোড হয়েছে আর কি। বাদ দাও, ওই পেছাল বাদ দিই।
এই যে প্রত্যেক মায়ের একটা করে সন্তান থাকবে, বেশি করে থাকবে না রে ভাই। প্রত্যেক মায়ের, এটা হচ্ছে মা, এটা হচ্ছে মায়ের সেট, এটাকে সম্মান করবা। হচ্ছে মায়ের সেট। প্রত্যেক মাকে বললো আমার সালাম, মায়ের সেট। আর তোদেরকে কোনো সালাম নাই, এটা তোরা, তোরা হচ্ছে বাদ, তোরা হচ্ছে বেয়াদব, তোরা হচ্ছে ফাঁকিবাজ। মা বাবারা কষ্ট করে, আর তোরা হচ্ছে, মা বাবারা যে কষ্ট করে সেই কষ্ট যদি তোরা 1% বুঝো সুযোগ তাহলে তোরা অনেক আগায় যেতে পারোস। যে হচ্ছে মায়ের সেট। যতই মাদের আমি সম্মান করি, কিন্তু মায়ের লেখার ক্ষেত্রে আমার পেন খারাপ অবস্থাতেই আছে। যাই হোক, এটা হচ্ছে সন্তানের সেট, এটা হচ্ছে সন্তান নাকি শয়তান লিখবো, সন্তান, যাই হোক মনোযোগ দাও, সরি, সন্তানের সেট, সন্তানের সেট। এটা যদি আমি বুঝি তাহলে আমার তো একটা একটা করে যাবে, এক মায়ের একটা করে। আচ্ছা আমি যদি আমি তোদের দিয়েও বুঝাই, আমি এখানে আমি তোদের দিয়েও বুঝাই, আমি যদি তোদের দিয়েও বুঝাই, এখানে আমার কয়টা হবে? একটা, দুইটা। তোর নিজের কথা ভাব। আচ্ছা ধরলাম এটা আব্বাস, এটা বুজলুর, এটা হচ্ছে, এটা কি কারো নাম বলো, এটা এস, স্বপন, এটা হচ্ছে এস, হচ্ছে বি, এটা বি, এটা বি। আর এটা হচ্ছে তো তোমার মার নাম মনে করো ফাতেমা, মার নাম মনে করো ফাতেমা, তোমার মার নাম মনে করো সালেহা, তোমার মার নাম মনে করো আমেনা, ঠিক আছে? আমেনা, আমেনা। যদি একজন ফাতেমা মহিলার সন্তান যদি হয় এ, আমি এটা তো খুব, এটা কি করে রেকর্ড হইতেছে তুমি? যা যা, এখানে তো প্রত্যেকটা মা দিয়ে আমি এতক্ষণ বুঝাইছি, এবার আমি মা দিয়ে বুঝাবো না, তোদের দিয়ে বুঝাবো। এখন দেখ, আমি এই সন্তানের মা হচ্ছে কি সালেহা, এই হচ্ছে মার কি পারবিন, এটা কি লেখা, আমেনা, এটা হচ্ছে আমেনা। এই সন্তানের, এই যে স্বপনের মা আমেনা, বজলুরের মা সালেহা, আর হচ্ছে আশিকের মা ফাতেমা, এটা যদি আমি বুঝে যাই, প্রত্যেক সন্তানের একটা করে মা থাকবে। এমনিতেও তো আমাদের ডোমেন কি রিপিটেড হয় না, সেই ক্ষেত্রে যদি তোরা মাথায় রাখোস, তারপরেও মা থাকবে একটা, একজন মায়েরই। তোর ভাই এখানে এই সেটে অংশগ্রহণ করতে পারবে না। তোদের পরিবারের প্রত্যেকটা সন্তান, তোর মায়ের প্রত্যেকটা সন্তান থেকে একটা করে সন্তান এই সেটে জায়গা পাবে। কারণ তোর ভাই থাকলে তো আরেকটা, তাহলে এমনিতে রিপিটেড হবে না, কিন্তু মায়ের কিন্তু রিপিটেড হইতে পারবে। বুজলুরও যদি ফাতেমার মা সন্তান হয়, ধরলাম এই বুজলুর এ আর সি তো ছিল, এস আর এ তো ছিল, ওই কথা বাদ, এখানে আমি ফাতেমা নিয়ে আলোচনা করতেছি। এই বজলুরও ফাতেমার সন্তান, টিকশন আমি ইচ্ছা করে উল্টা দিলাম, এই আশিক হচ্ছে ফাতেমার সন্তান, এটা তো হইতে পারবে, এটা তো ফাংশন নাকি? কিন্তু এটা একই হবে না, কারণ একই সন্তানের দুই মা হয়ে যাচ্ছে। আমার শর্ত কি ছিল? আমার শর্ত পূরণ করতে হবে এক মায়ের একটাই সন্তান সর্বোচ্চ। এখানে আমার ওই যে শর্ত সাপেক্ষে এস থাকুক, এস আমি লিখে ফেলছি, থাকবে, বোঝা হয়ে যাচ্ছে আমেনার কোনো সন্তান নেই, এটা শর্ত সাপেক্ষ। এইটা শর্ত সাপেক্ষ, আপাতত তোদের ক্লাসে এটা নাই, এটা নিয়ে আংশিক, এই যে আংশিক দাগ আমি পুরোটা শেষ করছি না। কিন্তু প্রত্যেক মায়ের এভরি লিখে কিছু মনে পড়ে? লিখছিলি তোরা এভরি মাদার,
কারণ এভরি মাদার লিখে আমি একটা নোট লিখে দিয়েছিলাম, চাইলে দেখে আসতে পারিস। পরে বলবি আমি লেখাই নেই, বললে মনে হয় বাসায় গিয়ে মেরে আসি, নাহলে মায়ের নাম্বার নিয়ে বাপের নাম্বার নিয়ে কল দিই। এটা তো আমি লিখছি, ঠিক আছে। আর একটা জিনিস আছে, এবার ফোনটা একটু ব্যাকা করো, ফোনটা একটু ঘুরায় ধরো, মুভি যেমন দেখো না সেভাবে ধরো। ভিন্ন একটা জিনিস আমি দেখাবো, এই কালে এটাতে দেখাই। আমি যদি রেঞ্জ এভাবে নিতাম, সংজ্ঞা লিখে দিয়েছি, চিত্র দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এখন একটা বেসিক আর এক্সামও নেওয়া হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিকিউ, আমি কি জানি ছিল 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। শর্ত সাপেক্ষ জিনিস, এটা শর্ত সাপেক্ষর